আমরা সকলেই জানি যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এসটি সার্টিফিকেটের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিয়ে এখনো পর্যন্ত 4 জন মিসলেনিয়াস প্রিলিমস পাস করা পরীক্ষার থেকে সম্পূর্ণভাবে বহিষ্কার করে দিয়েছে। অর্থাৎ এসসি এসটি সার্টিফিকেটে এই যে মেধা তালিকায় একটা গরমিল দেখা গেছে, সেটা নিয়ে দেখুন আজকে আনন্দবাজার পত্রিকার 5 পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে। বলা হয়েছে কি, বলা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ। এখানে যেটা বলা হচ্ছে যে বিভিন্ন পরীক্ষায় মেধা তালিকায় তপশিলি জাতি এবং জনজাতিভুক্ত গোত্রে কেন অযোগ্যদের নাম থাকছে তা মুখ্য সচিবকে খতিয়ে দেখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের দাবি যে সোমবার নবান্নে জনজাতি উন্নয়ন কাউন্সিলের বৈঠকে এই বিষয়টা নিয়ে যে এসসি এসটিদের ক্ষেত্রে নাম থেকে যাচ্ছে অযোগ্যদের, সেই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আমাদের রাজ্যের বনমন্ত্রী। তারপরেই মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন। অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে যে জিনিসটা মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর বারংবার উঠেছে এবং অন্তত আমরা 4 জনের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখতে পেয়েছি পাবলিক সার্ভিস কমিশনের একটা কঠোর পদক্ষেপ, সেটা যাতে ভবিষ্যতে না হয় এবং যারা শুধুমাত্র এসসি এবং এসটির যোগ্য তারাই যেন শুধুমাত্র মেধা তালিকায় থাকে, সেই ব্যবস্থা নিয়ে রাজ্যের একদম শীর্ষ স্তর থেকে নির্দেশিকা জারি করা হয়েছে এবং বলা হয়েছে যে এই ব্যাপারটা দেখতে, যাতে ভবিষ্যতে এরকম কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। আর একটা কথার এক্ষেত্রে বলার, সেটা হচ্ছে যে আমার কোনোভাবে চোখ এড়িয়ে গেছিল, আমি তার জন্য দুঃখিত। দেখে নিন যে শনিবারের আনন্দবাজার পত্রিকায় স্পেশাল এডুকেটরের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়েছে এবং যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রাজ্যে সরকার পোষিত এবং সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুলে 1941টা স্পেশাল এডুকেটর পোস্টে নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন এবং আবেদনকারীদের টেট দিতে হবে। কবে এটা হবে সেটা জানানো হবে সুনির্দিষ্ট সময় এবং এটার জন্য যে ওয়েবসাইটে আবেদনের কথা সেটাও খবরের কাগজে বলেছে 1 সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ আপনারা যারা দিতে চান তারা নিশ্চয়ই ওয়েবসাইটে আবেদন করবেন, কিন্তু আর যাদের টেট সার্টিফিকেট আছে তারা সরাসরি আবেদন করতে পারবে, এটাও এখানে বলে দেওয়া হয়েছে। সুতরাং যেটা দেখার সেটা হচ্ছে এই ওবিসি কেসটা এখনো শেষ হয়নি। আমরা জানি যে পরবর্তী সোমবার শুনানি হয়েছে, এটা গতকালের ভিডিওতে বলেছিলাম। তারপরে 9 তারিখেও শুনানির কথা আছে মূল মামলাটার, কিন্তু তার আগে যে স্টেটা সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে তার আগে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার যেগুলো রয়েছে সেগুলো নোটিফিকেশন বেরিয়ে যাচ্ছে। শুধু আক্ষেপ যেটা সেটা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো ডব্লিউবিসিএস ক্লার্কশিপ বা মিসলেনিয়াস 2024-এর, সেটাই প্রকাশিত হচ্ছে না। এখন এটাই সমস্যার যে অন্যান্য সমস্ত ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি চলে আসছে ওবিসি ওবিসিবি দিয়ে, জয়েন্টের মেধা তালিকা প্রকাশিত হয়ে গেল, তারপরেও কেন শুধুমাত্র এই ডব্লিউবিসিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও এমভিআই এগুলো আসছে না। এটা সত্যি একটা খুব দুঃখজনক ব্যাপার। যত তাড়াতাড়ি সম্ভব এগুলো প্রকাশিত হলে নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেলের দিকে নজর রাখবেন। আমাকে তো প্রত্যেক দিন এই প্রশ্নের মুখোমুখি হতে হয় যে নতুন সাইকোলজি অপশনাল ব্যাচ কবে থেকে চালু করব, বা নতুন ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য আসন্ন যে ডব্লিউবিসিএস পরীক্ষা তার জন্য জেনারেল স্টাডিজ প্রিলিমস মেন্সের কম্বাইন্ড ব্যাচ, তার সাথে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজির যে অনলাইন ব্যাচ সেটা কবে থেকে শুরু করব। সেটার জন্য আমাকে প্রত্যেক দিন বহু পরীক্ষার্থী হোয়াটসঅ্যাপ ইমেলের মাধ্যমে যোগাযোগ করেন। আমি শুধুমাত্র অপেক্ষা করে আছি বিজ্ঞপ্তিটা বেরোর। আমি খুব আশা করেছিলাম যে অগস্টের মধ্যে এই বিজ্ঞপ্তি নিশ্চয়ই চলে আসবে, কিন্তু অগস্ট শেষ হয়ে আজকে সেপ্টেম্বর হতে চললো, এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি এলো না। যখনই বিজ্ঞপ্তিটা আসবে তখনই আমি আমার চ্যানেলে এই যে নতুন কোর্স সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো। তার জন্য আপনারা চ্যানেলের দিকে নজর রাখুন। পাশাপাশি এটা বলবো যে যারা আসন্ন পরীক্ষাগুলোর জন্য যদি মনে করেন এখন থেকে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের প্রিপারেশন নেবেন, তাহলে 9 অগস্ট আমার চ্যানেলে আপলোড করা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন এবং অবশ্যই সব খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকবেন।